শেষ দফার ভোটে স্পর্শকাতর এলাকায় এবার এনআইএ। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর ভাঙড়ে থাকবে টিম এনআইএ। কোথায় কোথায় পৌঁছে যাবে এনআইএর আধিকারিকরা সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, অর্থাৎ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে কোনো ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন, তাই এবার ভোটের ময়দানে এনআইএ। দেখো, একেবারেই এবং জেলা থেকে কলকাতা বিভিন্ন জায়গায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট যাতে হয় এবং কোনোভাবে যাতে কোনো ভোটারকে ভয় ভীতি না দেখানো হয় এবং সেই বিষয়টা নিশ্চিত করার জন্য এনআইএও ময়দানে। আমরা দাঁড়িয়ে রয়েছি কসবা থানার সামনে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এনআইএর টিম তারা কসবা থানার ভেতরে প্রবেশ করলেন। তার কয়েক মিনিটের মধ্যেই অফিসার ইনচার্জ এসে পৌঁছলেন এবং তার সঙ্গে ইতিমধ্যে মিটিং চলছে। মূলত যেটা জানা যাচ্ছে যে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, এছাড়াও ভাঙড় এবং কসবা ছাড়াও যেটা জানা যাচ্ছে যে ব্যারাকপুর কমিশনারেটের জগদ্দল, ভাটপাড়া সেই অঞ্চলে এনআইএর টিম গিয়েছে। তাদের যাওয়ার পেছনে কারণ মূলত তিনটি। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখা যাচ্ছে যে এনআইএর যে টিম সেখানে প্রায় 4 জনের অফিসাররা তারা কসবা থানা থেকে কসবা থানার ভেতরে গিয়েছেন। তাদের যে এই বিভিন্ন জায়গায় যাওয়ার পেছনে কারণ মূলত তিনটি। প্রথমত, যে জায়গাতে বোমা বাজির ঘটনা নির্বাচনের আগে ঘটেছে বা যে জায়গাতে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে নির্বাচনের কিছুদিন আগে, সেই বিষয়গুলো কি ঘটেছে সেগুলো জানার জন্য এবং কি ধরনের বোমা, এর পেছনে কারা কারা ছিল, তারা গ্রেপ্তার হয়েছিল কিনা বা হয়েছে, বর্তমানে তাদের স্ট্যাটাস কি, এই সমস্ত বিষয় তারা জানার চেষ্টা চালাচ্ছেন। নির্বাচন কমিশনের তরফ থেকে এনআইএকে সম্প্রতিকালে ভাঙড়ে যে ৭৯টি বোমা উদ্ধারের ঘটনা উত্তর কাশীপুর থানার, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত নিতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী এমএইচের নির্দেশে তারা সেই তদন্ত নিয়েছেন। নির্বাচনের কয়েকদিন আগেও আমরা জানি যে ভাঙড়েই সেখানে কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা একজনের মৃত্যু হয়েছিল, সেই ঘটনারও তদন্ত তারা করছেন। এই বোমা আসছে কোথা থেকে, যাতে নির্বাচনের দিন অর্থাৎ আগামীকাল যাতে কোনোভাবে বোমা বাজি বা বোমার মারার ভয় বা হুমকি এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা নিশ্চিত করার জন্যই পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন এবং তার সাথে সাথে বিভিন্ন জায়গাতে এনআইএর টিম থাকবে, সেটাই জানা যাচ্ছে এনআইএ সূত্র থেকে। ধন্যবাদ তোমায় আবির। প্রথম দফা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। 15টা বুথেই ভোট পড়েছে 100%। খবর কমিশন সূত্রে প্রথম দফা নির্বাচনে 31,234টি বুথের মধ্যে শতাধিক বুথে ভোট পড়ল 99%। 182টি বুথে ভোট পড়েছে 99%। প্রথম দফা নির্বাচনে নন্দীগ্রামের একটি বুথে ভোট পড়েছে 99%। প্রথম দফায় মোট 44টি কেন্দ্রে 95%-এর বেশি ভোট পড়েছে। দিনহাটা, সিতাই, মাথাভাঙা, কালচিনি, নন্দীগ্রাম, শামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ বিধানসভায় প্রচুর ভোট পড়েছে। কমিশন সূত্রে এমনই খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।